হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণিদের সিম্পল হাউস ওয়াইফে। তোমাদের সবাইকে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি। আমার যে নতুন বন্ধুরা আছো তারা সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকে হলো তোমার বুধবার। তো আজকে সকালে গতকালকের মতনই সকাল সকাল আমি উঠেছি। আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে গতকালকের মতো। তো সকালবেলা উঠে যে কাজগুলো থাকে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়ে বৌদি যেগুলো থাকে সেই সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চা মুড়ি আমি খাওয়া দাওয়া করে চলে এসে তোমাদের সামনে ক্যামেরা অন করে যে তোমাদের সাথে একটুখানি কথা বলি, তারপর বাদ বাকি যে কাজটুকু আছে সেটুকুনি করবো। কাজ বলতে তোমার এখন রান্নাঘরেরই কাজ আছে, যেরকম তরকারি টরকারি কাটা, তারপর রান্না বান্না করা। তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা কিন্তু আমার ভিডিও তোমরা সবাই দেখছো ঠিকই, কিন্তু না সবাই তোমরা পুরোপুরিটা দেখছো না কেন? আমি নতুন নতুন ভিডিও করছি বলে তোমাদের কি ভালো লাগছে না সেটাও তোমরা কমেন্ট করে জানিও না যে দিদিভাই তোমার হচ্ছে ভিডিওতে এটা কম আছে বা ওটা আছে, অবশ্যই তোমরা জানাতে পারো। তো দেখো, একটা মানুষ প্রথম থেকেই তো সব কিছু শিখে আসে না। তো আমি সব কিছু শিখে কিন্তু আমি ইউটিউবে সত্যি কথা বলছি, আমি আজও বলছি, আমি কিন্তু নামিনি। আমার চ্যানেলটা খোলা ছিল আমি জানি না। তো আছে যেখানে সেখানে আমি চাইছি তোমাদের সামনে একটু কিছু নিজেকে একটু প্রেজেন্ট করে আমি একটু নিজে একটু ভালো থাকবো। আর তোমাদেরকে একটু একটু করে খুশি করার চেষ্টা করব এই ব্লগের মাধ্যমেই। তো এটাই এটাই তোমাদেরকে বলার ছিল। আর একটা কথা হলো, জানো তো কি, তো মানুষ জানো তো ভুল করতে করতেই শেখে। তা ধরো না, আমার কাছেও তাই, আমি আজকে ভুল করছি, কাল ভুল করছি, একদিন ঠিকটা আমি করব। তাই এই আশা নিয়েই কিন্তু আমি সত্যি কথা প্রতিদিন কিন্তু ব্লগ ভিডিওগুলো আমি বানাই। কেউ দেখো আর না দেখো তবুও কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি বানিয়ে আমি কিন্তু আপলোড করে আমি কিন্তু মানে পাবলিক কিন্তু করছি। প্লিজ প্লিজ তোমরা, অনুরোধ করছি তোমাদের কাছে, তোমরা একবার আমার ভিডিওটা দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে? দেখো, যেই ব্লগ ভিডিওগুলো প্রত্যেকটা যারাই আর কি বানাচ্ছে তারা কিন্তু একলাপে কিন্তু কোনোদিনও গাছ ওঠেনি। আজকে ভুল করেছে, কালকে ভুল করেছে, আস্তে আস্তে ঠিক করেছে। তো আমাকে সেই সুযোগটা একবার প্লিজ তোমরা দাও। তো আশা করি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে কি বলবো, আর আমি যাদের ব্লগ ভিডিওগুলো দেখি সত্যিই তারা খুব সুন্দর করে। প্রত্যেকটা জানো তো মানুষের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, সেটা আমরা কি ভিতরে কি আমরা মানে বন্দি করে রেখে দিই, সেটা আমরা কখনো বাইরেই আসতে দিই না যে তার ভিতরে এটা আছে বা এই গুণটা আছে। সত্যিই তাই। আমরা যখন নিজেরা যখন নিজেকে যখন প্রেজেন্ট করছি ক্যামেরার সামনে, ধরো আমাদেরকে তো বলার কেউ থাকে না যে তুমি এই কাজটা করছো, তোমার এই বেশ ভালো লাগছে তোমার এই কথাটা, বা তুমি যে এই কাজটা করলে ভালো লাগবে, এটা কিন্তু আমাদের বলার কিন্তু কেউ থাকে না। হ্যাঁ, মানে বলার থাকে। যেরকম এরকম প্রত্যেকেই যারা দেখো এই ইউটিউবে তারা চ্যানেল খুলেছে, এই প্রতিদিনকার এই কথাগুলো শেয়ার করছে, কারোর কিন্তু ভালো লাগছে, কারোর খারাপ লাগছে। তা ভালো যাদের লাগছে কমেন্টগুলো করছে তাদের অবশ্যই ভালো লাগছে যে আমার ঘরে থেকে আমি যেটা আমি হয়তো কেউ ভালো বলছে না, এই করছে না, সেই করছে না, দেখো এই মাধ্যমে কিন্তু যেও আমাকে চেনে না সেও কিন্তু আমাকে ভালোবাসছে, তারা আমাকে কিন্তু আমাকে সাপোর্ট করছে। তো এই আশা নিয়ে সত্যি কথা বলতে আমিও সেই দিকটাই বেছে নিয়েছি যে তোমাদের সামনে আমি যেটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করব। তো প্রত্যেকটা মানুষের জীবনে নানান রকম দেখো দুঃখ সুখ প্রত্যেকটা মানুষেরই থাকে। তো সেই সময় মুহূর্তটুকু আসলে অবশ্যই তোমার সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করবো তো অবশ্যই। কারণ তোমরাও আমার পরিবার আস্তে আস্তে বাড়ছো, তো পরিবারের আমার একটা সদস্য হয়ে উঠছো, অবশ্যই তোমাদেরকে জানাবো, সেই সুযোগটা আসতে দাও, অবশ্যই আমি করবো। তখন তোমার পাশে থেকো, সুস্থ থেকো। আর বেশি কিছু বলে জানো তো, এই সকালটা প্রত্যেকটা মানুষকে নাহলে দেরি করে দেবে, আমার তো দেরি হয়ে যাবে, প্লাস আমার ব্লগ শুনতে শুনতে সবাই বোর হয়ে যাবে। তার বোর হওয়ার কোনো কারণেই, চলো তোমাদের সঙ্গে দেখা হবে রান্নাঘরে গিয়ে। আমি কী করবো না করবো অবশ্যই তোমাদের শেয়ার করবো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো। টাটা। দেখো বাইরে কিন্তু প্রচণ্ডই হাওয়া, মানে রোদ উঠেছে। হাওয়াটা নেই, রোদ উঠেছে, বুঝতেই পারছো সকাল থেকে প্রচণ্ড গরমে। দেখো বারান্দাতে রোদ চলে এসছে। আর আমার মেয়ে এখানে পাশের বাড়ি একটা সঙ্গী পেয়েছে, খেলা করছে ওর সাথে। মেয়ে খেলা করছে, আমি বললাম খেলা কর, এখানে পাকা চালিয়ে দিয়েছি, না পাকা চালিয়ে দিচ্ছি, তোরা বসে বসে খেলা কর। তো ওরা খেলা করছে, আর আমি ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ধোয়া উঠছে। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই রান্নাঘরে, চলো যাই। বাইরে প্রচণ্ড রোদ, আবার দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, জানি না আজকে যে গরমটা কীরকম দেবে। সকালটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরের থেকে দেখো রোদটাও যে একটু জোর দিয়েছে, বেলা গেছে, ব্যাস 9টার পর থেকে গরম আরম্ভ হয়ে গেছে। তো সঙ্গে থাকো, চলো একবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিই। তো ওই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। হ্যাঁ, ভাত হচ্ছে এখানে। আচ্ছা,
ওইখানে ভাতটা হোক, আর ঘরের মধ্যে চলো দেখিয়ে দিই। ঘরের মধ্যে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখো ডাল সিদ্ধ হচ্ছে এখানে, হ্যাঁ মুসুরি ডাল সিদ্ধ করছি। আর এই দেখো কি রান্না করবো বুঝতে পারছি না। দেখো কুমড়ো আছে, আস্ত একটা কুমড়ো, ভালো লাগে না কুমড়ো কুমড়ো, কিন্তু কি করব, কিছু তো করার নেই, খেতেই হবে। গরিবের সংসার, যেটা যখন যেটা পাবো তখন সেটাই খেতে হবে, খেতে ইচ্ছা না করলেও খেতে হয়। তো চলো এটাই একটু জুতজাত করে একটু রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের গাছের আম, জানো তো। দুদিন আমটা খায়নি, তা ভাবছি যে আজকে একটুখানি কেটে রেখে দেবো, তরকারি মরকারি বানানোর পরে কেটে রেখে দেবো, পরে বসে বসে সকালবেলা ভাত মাত খাওয়ার পরে বসে বসে খাবো। তো আজকে ভাবছি কি রান্না করবো, পটলগুলো আছে পটলগুলো ভাজবো, আর কুমড়ো ডাঁটা মাটা দিয়ে এটা দিয়ে একটা সুন্দর একটা তরকারি করব, আর ডাল করছি, আর আচার আছে, এই জন্য বাদবাকি আর চাটনি মাটনি কিছু করবো না। এই চলো তারপরে বাজার থেকে দেখি আবার কি নিয়ে আসে, আজকে তো আর হবে না, আবার আগামীকাল হবে। তো আজকে এই রান্না বান্না করছি, ওখানে ভাত হচ্ছে, ডাল হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে, পরে আসছি। তো বেশ কিছুক্ষণ হলো আমার রান্না বান্না হয়ে গেছে, বেশ কিছুক্ষণ বলতে বেশিক্ষণ না, এখনই রান্না বান্না হলো, কটা বাসন কোসনও মাজা হয়ে গেছে, এখন শুধু হাঁড়িটা পড়ে রয়েছে, জানো তো। আর দিন দিন মনে জানি গরম আরও বেড়ে যাচ্ছে। কালকে ভাবলাম ওয়েদারটা দেখে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালটাও ছিল, এখন আবার প্রচণ্ড যেমন রোদ উঠেছে তেমন গরম। আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না কিন্তু সব একদম ফিটফাট হয়ে গেছে, এবার শুধু খাবো। তো এখন প্রায় হয়তো 11টা বাজে চলছে, তো আমার খাওয়া দাওয়া এখনো হয়নি, খিদেও পেয়েছে। তো ভেবেছিলাম যে গাছ থেকে কটা উচ্ছে তুলে নিই, উচ্ছে আলু দিয়ে ভাজা করবো, দিয়ে সেটা আর করা হয়নি। চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, সঙ্গে থাকো। তো এই দেখো এখানে সব তরকারিগুলো রাখা আছে, চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এখানে ভাত আছে, নিচেও ভাত আছে গামলাতে। আর এই দেখো এখানে না কুমড়ো দিয়ে, একটা বড় কুমড়ো কিনে নিয়ে এসে সেই কুমড়ো দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডাঁটা দিয়ে, আমাদের গাছেরই ডাঁটা দিয়ে, ওটা দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। আর হচ্ছে এখানে কিছু শশা কেটে রেখে দিয়েছি, লেবু আমাদের গাছের লেবু, তো ডাল দিয়ে খাবো বলে। আর এই দেখো এখানে পাঁপড় ভেজেছি আর পটল ভেজেছি, আর এখানে আছে মুসুরির ডাল আছে, ঠিক আছে। তো আজকে ডাল, পটল ভাজা আর পাঁপড় ভাজা, আর হচ্ছে এই তরকারিটা। ভাবলাম যে গাছ থেকে কটা উচ্ছে তুলে নিয়ে ভাজা করবো, দিয়ে সেটা সেটা আর হলো না। মানে হলো না বলতে কি, যে ওটা করতে গেলে পরে আবার মানে খিদেও পেয়ে গেছে না, থাক আগামীকাল করবো, আগামীকাল তো নিরামিষ আছে। তো আগামীকাল এই রান্নাবান্নাগুলো করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, আসছে তোমাদের সঙ্গে পরে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদের সামনে আবার চলে আসলাম এখন এই হট করে এই সময়টা, প্রায় বাজে 2:30, এরকম টাইমে আমি খুব কম টাইমে তোমাদের সামনে ক্যামেরা অন করে আসি। তো আমি আমার সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজা ঘষা করে মেয়েকে স্নান টান করে আমি ঘরের মধ্যে শুয়েছিলাম। তার শুয়ে থাকার পর আমি পুচুকে বলছি, মানে আমার মেয়েকে বলছি যে আমার মাথায় একটু তেল দিয়ে দিত, ও তেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি কখন ঘুমিয়ে গেছি আমি জানি না, দেখবে কী করেছে, দেখতে পাচ্ছ, বেনি করে দিয়েছে আমাকে। বলছে মা তোমার চুলটা না আমি সুন্দর করে বেনি করে দিয়েছে। এখন আমি ঘুম থেকে উঠে দেখছি যে এই কী অবস্থা, হ্যাঁ। দিয়ে আমি খোলারও টাইম পাইনি, দেখুন এরকম হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখালাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে আমার মেয়ে চুলটা কেমন বেড়েছে, ঠিক আছে। এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, আমি জানি না কি বলবো এটাকে, ঠিক আছে। জাস্ট এটা দেখানোর জন্য তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলো, ঠিক আছে। তো জাস্ট আমি একটু টাইম একটু শুয়েছিলাম, তো এখন আর ঘুমাবো না। এই সবজি টবজি নিয়ে এসেছিলো, সেগুলো ভালো করে ধুয়ে রাখলাম, কলমি শাক এনেছে সেগুলো বেঁচে টেচে সব ঠিকঠাক করে রাখলাম। আর আমার বরকে খেতে টেতে দিয়ে এসে ঘরে আসলাম। মেয়েও এখন খাবে না, আমিও খাবো না, 11টার সময় খেয়েছি মনে করো, আর খাইনি। আর এই মাঝখানে ঘুম থেকে প্রায় এই 2টোর পরপর উঠে নিয়ে, 2টোর সময় তো উঠে নিয়ে আম কেটে রেখেছিলাম, সেই আমটা খেলাম, ঠিক আছে। তো এটা বলার জন্যই তোমাদেরকে সামনে ক্যামেরাটা অন করলাম। তা দিয়ে বলো যে চুল বাঁধাটা কেমন হয়েছে, ঠিক আছে। তো তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে আসলাম। তো আমার বিকেলের যতটুকু কাজকর্ম, মানে এই ঘর গুছানো, একটু একটু ঝাড়ঝাটা এগুলো যা থাকে, তো এগুলো আমার সমস্ত কিছু হয়ে গেছে। তো এগিয়ে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, এবার যাবো একটু ননদের বাড়ি, মানে আমার গ্রামেই হচ্ছে ননদের বাড়ি। তো গতকালকে শুনতে পেলাম যে ননদের একটু শরীরটা খারাপ আছে, তো তাই জন্য একটু দেখে আসি। সকালবেলাতে যাওয়া হয়নি, রাত্রেবেলাতে আমার বর আর আমার মেয়েকে দেখে এসেছিলো, আমার রাত্রেবেলা যাওয়া সম্ভব হয়নি। তো এখন বিকেলবেলা কোনো কাজও নেই, কিছু নেই, ওই জন্য ভাবলাম চলো একটু দেখে আসি, 10-5 মিনিটের জন্য যাবো, গিয়ে একটু দেখে আসি। কারণ দেখো যেহেতু আমারও শরীরটা ভালো না, আমার চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো নেই। তো
তবু তোমাদের সামনে ক্যামেরা অন করে আসলে জানি না, আমার এমনিতেই সত্যি কথা বলতে ভালো লাগে কথা বলতে। হ্যাঁ, তো এখন চলো এখন যাই আমাদের বাড়িতে মামা একটু দেখে আসে, তারপরে তাদের চলে আসবে, সবার সঙ্গে সঙ্গে দেবো। তো মেয়েকে নিয়ে যাবো সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরা সবাই ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ততক্ষণে যদি ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।